আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে পৌরসভা থেকে 500টি টোটোকে নম্বর দেওয়া হয়েছে। সেই জায়গায় পৌর এলাকার অন্তর্গত বর্তমানে 200-র বেশি টোটো চালক পৌরসভা থেকে নম্বর না পেয়ে বৃহস্পতিবার তারা আরামবাগ মহকুমা ও পৌরসভায় একটি করে ডেপুটেশন জমা দিল। এই দিন তারা জুবিলি পার্ক সংলগ্ন এলাকা থেকে জমায়েত হয়ে টোটো চালকরা মিছিল সহকারে দুটি অফিস সংলগ্ন এলাকায় নম্বর পাওয়ার দাবি জানায়। চালকদের দাবি তাদের প্রত্যেকেরই আয়ের উৎস টোটো চালিয়ে। অনেকে সুদ নিয়ে পরিজনদের গয়না বন্ধক দিয়ে টোটো কিনেছে, অনেকের আবার টোটো কেনার কিস্তি শোধ হয়নি। চালকদের দাবি তাদের টোটো চালানোর অনুমতি দেন যাওয়া হয়। তারা এটাও জানিয়েছে যদি টোটো চালাতে না পারে তাহলে তারা আত্মহত্যার পথ বেছে নেবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত টোটো পৌরসভা থেকে নম্বর পায়নি তারা আর টোটো চালাতে পারবে না। অনেক টোটো চালকদের দাবি পৌর এলাকায় বসবাসকারী চালকদের নম্বর না দিয়ে সেই নম্বর দেওয়া হয়েছে পঞ্চায়েত এলাকা টোটো চালকদের। এটাও জানা গেছে পৌরসভা থেকে নম্বর পেয়ে টোটো কিনতে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নম্বর না পাওয়া চালকরা। এ বিষয়ে টোটো চালক এবং আরামবাগ শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি শফিকুল আলম কি বললেন বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওয়ার্ডের ছেলে একত্রিত হয়েছি। আজ আমরা দীর্ঘ 5-7 বছর টোটো চালাচ্ছি। আমরা না কোনো নাম্বার পেয়েছি না লঘু পেয়েছি। আমরা যখনই যার কাছে গেছি শেষ হয়ে গেছে, নেই, পরে দেখছি, পরে হবে, এইভাবে আমাদেরকে দীর্ঘদিন আজ আমরা 5-7 বছর টোটো চালিয়ে আজ হঠাৎ করে যদি বলে যে যাদের নাম্বার আছে, লাগু আছে, স্টিকার আছে, তারাই একমাত্র চলতে পারবে, চালাতে পারবে। আমার বাড়িতে একটা 100% প্রতিবন্ধী গুণ রয়েছে, আমি তাহলে কি করে খাবো? আর আমি কি করে খাবো? আজ তো আমার পরিবারটা সংসারটা তো ভেসে যাবে, আমার টোটোর উপরে সব কিছু চলে। আমি মহাশয় এসডি অফিসকে, প্রশাসন, থানাকে সবাইকে জানাতে চাইছি যেমন পৌরসভার সবাই যদি পৌরসভার যদি টোটো চালক চালায় তাহলে আমাদেরকেও চালাতে দেওয়া হোক। একটা মানুষ চালাবে, একটা মানুষ পৌরসভার মধ্যে থেকে লঘু স্টিকার পাবে না, সে চালাতে পারবে না, এটা কখনো হয়? কোথায় বাড়ি তোমার? আমার 19 নম্বর ওয়ার্ডে বাড়ি। কতদিন চালাচ্ছেন টোটো? আমি আজ 5 বছর টোটো চালাচ্ছি। বাড়ি থেকে কে আছে আপনার? আমার বাড়িতে মা একটা প্রতিবন্ধী বোন আছে 100%, আমার মা বিধবা। আজ আমি আমার টোটোটা 5 বছর টোটো নিয়ে আমার সংসার চলে। আজ যদি হঠাৎ করে আমি নাম্বার পাইনি, কোনো আমি কালার করতে পারছি না, কোনো স্টিকার পাচ্ছি না, কেন না আমার পৌরসভাতে বাড়ি থাকা সত্ত্বেও আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না সেটা পাচ্ছে আদার মানুষরা পাচ্ছে, যাদের বড় বড় মানুষের সঙ্গে হাত রয়েছে, লিঙ্ক রয়েছে, তারা পেয়ে যাচ্ছে। কর্মী মানুষ আমরা করে কমে খাচ্ছি, আমাদের থেকে কোনো পাত্তা চলছিল। এখন শুনতে পাওয়া যাচ্ছে যে 4 তারিখ থেকে টোটো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের যেসব লঘু দেয় না সেসব টোটো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সেই হিসাবে আমি এখানে এসেছি, সবারই আছে, সবারই টোটোর জন্য। আর একটা কথা হচ্ছে, আমি যে টোটোটা কিনেছি, হ্যাঁ, আমি গাড়িতে কাজ করতাম, বাগান চুয়ারি হাবি জাবি মালিক পর্যন্ত বাগান করছে। ধিৎকারে আমি এসে বলেছিলাম 1-1.5 মাস। ও বললে কি করবে গো? আমাকে আর কিছু ভালো লাগে না, গাড়িতে আমাকে যেতে ইচ্ছা করে না, আমি গাড়িতে খালাসি করতাম। ঠিক আছে, বলছে তাহলে একটা কিছু করো। বলে আমি দেখ আমি কি করবো, এখন রাজনীতি জোগাড়ও যেতে পারবো না, কি করবো? বলছে এক কাজ করো, আমার মেয়ে প্রতিবন্ধী, ও তো বিয়ে হচ্ছে না, ওর বিয়ে মনে হচ্ছে হবেও না। ঠিক আছে, তাহলে ওর কিছু জিনিস আছে বন্ধক দিয়ে দাও। ওর কিছু জিনিস ছিল বন্ধক দিয়ে দিলাম। আমার লাইফ ইন্স্যুরেন্স লোন ছিল, ছিল লাইফ ইন্স্যুরেন্স ছিল, ওর থেকে আমি লোন নিয়েছি। দিয়ে টোটাল ধরুন আমি লোন নিয়ে টোটোটা কিনেছি। হ্যাঁ, তাহলে এবারে যদি টোটোটা বন্ধ করতে হয় তাহলে এখন আমার যা পরিস্থিতি, যদি টোটো বন্ধ করতে হয় এখন হয় আমাকে বিষ খেতে হবে, আর নাহলে গলায় দিতে হবে, এছাড়া আমার কোনো পথ নেই। একদম সত্য কথা। হ্যাঁ, আমার মেয়ে প্রতিবন্ধী। আজকে প্রশাসনিক বৈঠক ছিল। এর আগেও বহুবার আমাদের টাউনের প্রশাসনিক বৈঠক হয়েছে। সেই কারণেই আইসি সাহেবের নেতৃত্বে আইসি সাহেব যে আরামবাগের যে টোটোগুলো আরামবাগে পৌরসভা থেকে 500 লোগো দিয়েছে। সেই 500 লোগোটাই আরামবাগ টাউনে চলবে। 500 লোগোর বাইরে আরামবাগ টাউনে আর কোনো গাড়ি চলবে না। এর মধ্যে কিছু ডাব্লিউবি নাম্বার আছে, ডাব্লিউবি নাম্বার সরকার থেকে দেওয়া হয়েছে, সবাইকে ডাব্লিউবি নাম্বার করতে হবে। যে গাড়িকে ডাব্লিউবি নাম্বার করতে হবে। এখন একটা কালার সিলেক্ট করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে হলুদ কালার। আরামবাগ টাউনের জন্য হলুদ কালার করা হয়েছে। সেই হলুদ কালার করেই প্রত্যেককে 4 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে। 4 তারিখের মধ্যে করে নিয়ে আরামবাগ টাউনে শুধু হলুদ। ওই 500 জন কি 500
তার শহরে আরও যারা টোটো আছে সেগুলো পরবর্তীকালে আরও যারা টোটো আছে পরবর্তীকালে চিন্তাভাবনা করা হবে, কিন্তু তাদেরকে এখন চালাতে দেওয়া হবে না। তারা আজকে বৈঠকে মূলত আলোচনা হলো কি? আজকের বৈঠকের আলোচনা ওই 500 টোটো এবং ডাব্লিউবি যাদের নাম্বার দেওয়া আছে, ডাব্লিউবি নাম্বার তাদেরকে দিয়ে তারা আগে থেকেই করে নিয়েছে, যারা এখনও করে না তারা পরপর করে নেবে। এই হলুদ যারা গাড়ি করে তারাও প্রত্যেকে যারা টোকন পেয়েছে প্রত্যেকেই ডাব্লিউবি নাম্বার করবে। তো অঞ্চলের গাড়িকেও ডাব্লিউবি নাম্বার করতে হবে, পরের পর আস্তে আস্তে ধাপে ধাপে ওগুলো করা হবে। শহরের